মনে করে দেখো মা, তোমার দাদা জান আমার চাচা জান আবু তালেব রাত 12টার সময় আমার ঘরে আসছিল আর বলছিল, বাতিজা ঘুমায়া গেছনি বাবা, জরুরি কাজে আসছিলাম, মান সম্মানের প্রশ্ন গো বাবা। আমি জানি তোমার বিরোধী দলের সভাপতি আমি তোমার দল করি না, কিন্তু বাবা তোমার ভালোবাসা এই চাচার অন্তর থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা। শিবচরের মাদারীপুরের কলিজার টুকরা ভাইরা, আমার নবীর পিছনে কেউ নাই, নবীর একটা বড় ভাই নাই, নবীর একটা চাচা নাই, নবীর পক্ষে কথা বলবে, কিন্তু বাজান রে আমার মালিকের খেলা বোঝার সিস্টেম নাই রে বাবা। আল্লাহ আমাদের হেফাজত করে, যখন আমিন। তাকানের দিকে, মা তুই কি ভুলে গেছো 2.5 বছর আগে রোকানারে আমার পিছনে লাগাই দিল। রোকানারে তারা জাবালে কাবা আঞ্জুম হোটেলটা যেখানে, হাজি সাহেবরা এই জায়গাটা, তখন এই আঞ্জুম হোটেলের সামনেই জিন্দা কবর দেওয়া হইতো মেয়েদেরকে। এখনো পর্যন্ত 81টা কবর এখনো আছে জিন্দা কবর। ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআন শরীফে ডাইরেক্ট কথা, যেই মেয়েগুলোকে জিন্দা দাফন করা হয়েছিল, আল্লাহ কোরআনে বলে নবী আপনার সামনে কিয়ামতের মাঠে এই মেয়েগুলো দাঁড়ায় বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউদাতু সুইলাত, কেন আমারে জিন্দা কবর দিছিল, আমাকে দোষটা কি? তোকে দেশের সরকার দিছিল, ডাক দেই সরকারগুলোরে, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন আমাদেরকে মেরেছিল, আমাদের অপরাধ কি ছিল? ওই মেয়েগুলোর সামনে কেউ জবাব দিতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? ঠিক এই জায়গাটাই রোকার নামে বদমাইশে সাজাইলো, মোহাম্মদ রে কালকে মাইরা একটা আছাড় দিয়ে ছেড়ে দিবি, বাকি কাজ আমরা করব। নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যায় কইব রেডি। হেরা মনে করছে মোহাম্মদ নরম ধরম মানুষ, তুলার চাইতে নরম, এর মারলে কি আর একটা ঘুষা দিতে পারবো? কিন্তু আমার নবী নরম জায়গায় নরম, গরম জায়গায় বলেন আরো জোরে। কামাল জামাল ভাই যেখানে নরম সেখানে নরম দেখাবে, মাথা নত করে দিয়ে দোয়া দিবেন। যেখানে দেখবেন যে গরম, আপনিও চা গরমের মতো গরম দিয়া মাথার ঘিলুমিলু বেরেক করে দিবেন, তাহলে দেখবেন আপনার সাথে বড় নেতার কেউ নেই। আর যদি দেখেন আপনারা খালি ঘুষায়, তল পেটে ঘুষায়, লাম্বা পেটে ঘুষায়, নেতা নাকি হিজলে, ও খালি মারি খায়, কথা কন না কেন? আমার নবী দেখেন কেমন নেতার নেতা, যেখানে কইছে মুহাম্মদ নরম ধরম মানুষ, ও কি আর পারবো? আরে ঘুষাই মুসে আন্ধার বানায় হেলাইব, কালকে ওর এই দেশ থেকে তেরাই দেব। বাজান রে, সারা মক্কার ভিতরে এলানো হয়ে গেল আগামীকালকে মুহাম্মাদের সাথে কুস্তি হবে, কুস্তিতে হেরে গেলে মুহাম্মদ মক্কা ছেড়ে দিতে হবে। আবু তালেবের কাছে একটা দরখাস্ত নিয়ে গেছে, একটা স্ট্যাম্প নিয়ে গেছে উটের চামড়ার উপরে। আবু তালেব এখানে একটা সাইন দাও, আমরা 32 জন এমপিতে সাইন দিছি, মুহাম্মদ যদি রোকানার সাথে কুস্তিতে হেরে যায় মক্কাও তার ছেড়ে দিতে হবে, আর কোনদিন দাওয়াত ও তাবলীগের কাজ চলবে না। আর যদি মুহাম্মদ হেরে যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মুহাম্মদ হারে যায় মক্কা ছেড়ে দিতে হবে, আর যদি মুহাম্মদ হারে যায় 5 বারই খালি মুহাম্মদ হারে যায়। আবু তালেব কয় যে একবার অধিক কষ্ট যদি রোকানা হারে যায় তাহলে কি হবে? তা কষ্ট কেন? আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, আমার বাপের বানানো কথা না। যখন কয় না একবারও যে মুহাম্মদ যদি হাইরা যায় মক্কা ছাড়বে, কিন্তু রোকানা হাইরা গেলে কি হবে কিছু কয় না, কারণ ক্ষমতা এখন তাদের হাতে, কথা কন না কেন?
আওয়ামী লীগের আমলে গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইতে শিবচরের বিএনপির নেতাগুলো। হালাকে বেটা সেদিন কেউ পাট খেতে বইয়া পাট খেতের বিল দিছে, কত কর না কেন? আবার এরাও দেখবেন এই কাম করবো, ওরাও যদি আবার কোনোদিন আহে ওরাও এই কাম করবো। এটাই তো আমাকে কাম আর কাম, এটা কাম না, এটা আকাম। তুমি যে রাস্তা দেখাই যাবা, আমি ওই রাস্তায় হাঁটবো। তাকানের দিকে কষ্ট হইতেছে না? আর মাত্র 2 মিনিট কথা কমু, এরপরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো। শুধু একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। যেখানে নরম সেখানে, যেখানে গরম সেখানে। এই নেতাগুলা খালি রাজনীতি করবে না, হাদিস শোনো। নবী বলছে যেখানে গরম সেখানে, যেখানে নরম সেখানে। হ্যাঁ, রোকানা খালি কয়, রোকানা না পারলে, রোকানার সাথে না পারলে মক্কা ছাড়তে হবে, কিন্তু একবারও কয় না রোকানা না পারলে কি। আবু তালেব কয়, হন কাবা ঘরের চাবি এখনো আমার কাছে। আমার দাদা ছিল কাবার সভাপতি, এই বাক্কা শহরের সভাপতি। আমার বাপ আব্দুল মুত্তালিব, সেও ছিল সভাপতি। আমরা কিন্তু 9 ভাই এখনো বাইসা রয়েছি। আমি আর ওয়াজি করব না। এইবার লাশ রাখেন, খালি হুনছেন নবীর নরম ওয়াজ। হ্যাঁ, নবীর 9 জন চাচা তখন বাইসা রয়েছে। 9 জনের ভিতরে মাত্র 3 জন নবীরে ভালোবাসে, আর 6 জনই নবীর দুশ্মন। পারে তো নবীর গলা টিপা মারে, রাত্রে একবার একজন মারে, দিনে একজন মারে, আর একবার কাবার মধ্যে চিপা মারে। 6 জন খালি মারে, এমন চাচার চাচা। হালাকে আবু তালেব বলে ফেললেন, শোন, আমি কিন্তু মোহাম্মদের দলের না, তোগো দলের সভাপতি। মনে রাখবি, ভাতির যার গায়ে যখন তোর আঘাত করবি, 9 ভাই এক হয়ে যাব। কেউ রে লাগবে না, কেউ লাগবে না, আমার ভাই একা হামজাই যথেষ্ট। তোরা তো জানোস হামজার হাতে একটা লাঠি থাকলে কি অবস্থা হয়। কারণ আমার বাবাই তারে বলে গেছে, হামজা তো আসাদুল্লাহ। আমার হামজা 10 পোলার ভিতরে আল্লাহর বাগ। কারণ এমনের বাদশাহ কাবায় যখন আক্রমণ করতে আসে, আমার হামজা ভাই একা একা ওকে 1000-এর সাথে লড়ছে। ও পাহাড়ের দিকে এমন পাথর মারছে, আর পাথর খাই একটাও সামনে অগ্রসর হয় নাই। এই জন্যই তো নবী তারে খেতাব দিয়েছিলেন, ওয়া হামজা আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদিরু। আমি বানাই কইতেছি, ও সভাপতি, ওইটা নয়, হুজুরাও কয় আমার লাগে। নবীর 2 চাচার কোয়ালিটি 2টা ছিল, ও হামজা আসাদুল্লাহ ও আসাদু রাসূলি। আমার চাচা হামজা আমার বাঘ, আল্লাহর বাঘ। বাঘে যেখানে ধরে ফেরে নিয়ে পড়ে। আর আমার চাচা ও হামজা আসাদুল্লাহ আসাদু রাসূলি, আল্লাহুম্মা গফিরিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরা। আমার চাচা আব্বাস ছিল নরম, ও লড়তো না চড়তো না, কিন্তু চাচারে লড়াইলে লড়তো। আমার চাচা যদি একটা হ্যাঁচো দিত, চাচার হেঁচোর আওয়াজ বুখারী তারছে 8 কিলোমিটার যাইত। মদিনায় তো ওই জমানা মাইকা ছিল না, মাইকা ছিল তাই। আর হামজা, নবী প্রথম আজানের প্রথা চালু হওয়ার আগে কেমনে মুসলমানদেরকে ডাইকে মসজিদে আনবো, আমার নবী কয়, আমার চাচা আব্বাস কো। তখন আব্বাস সবে মাত্র ইসলাম কবুল করছে, আলহামদুলিল্লাহ। বেলালের আজানের প্রথা চালু হয়ে গেছে, কিন্তু বেলালের আওয়াজ তো আর আধা কিলোর উপরে যায় না। আমার নবী কয়, আমার চাচার আজান দেওয়ার লাগবে না, খালি একটা কাশ দিব ফজরের সময়। হাদিসের কথা মিয়া। আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজর নামাজ পড়তে যাইয়া এক হেসতে সেই উহুদ পাহাড় ছাড়াইয়া যত মুসলমান ছিল ফজরে আসতো। এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। মক্কা মদিনায় কোন মানুষের বডির জামা আব্বাসের গায়ে লাগা নাই, হাদিস আছে না নাই? আমার নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলার লাশ দাফন করার সময় কারো জামা লাগে নাই। লাস্টে আমার নবী আব্বাসের জামা, 2টা জামা ছিঁড়ে দাফন। এত বড় বডির মালিক ছিল আব্বাস, কিন্তু এত বড় বডির মালিক হলে কি হবে? নরম। চাচা হামজা ছিল খাটো জুতের, আসিল গরম। মারহাবা করুন আরো জোরে। হন হন আবু জেহেল, কি যদি রুকানা না পারে কি হবে? কয় কিছু হইব না।
এবার যদি সত্যিকার আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, একটা আওয়াজ দিয়ে আপনি যত বড় নেতা হন, নবীর চাইতে বড় নেতা দুনিয়ায় কেউ নাই। এখন ওই নেতার পক্ষে একটা আওয়াজ দিবেন জোরে, রাজি আছেন? সাথে সাথে আবু তালেব কাফের হওয়ার পরেও বলতেছে, শোন তোরা তো কইলি কিছু হইব না, আমি আব্দুল মুত্তালিব ডিক্লেয়ার দিলাম, যদি তোর রোকানা না পারে ওই মাঠের মধ্যে প্রমাণ হবে আবু তালেব কি পারে। এক, দ্বিতীয় নাম্বার, যদি ভাতিজা না পারে তোর রোকানার সাথে, কিচ্ছু বলতে হবে না, ভাতিজারে তো আমি পাইলে নেলে বিয়ে দিছি, ওর মোহর আমি দিছি, ওরে ব্যবসা আমি শিখাইছি, ওরে আমি শ্বশুর বাড়ি তুলে দিয়েছি, ওরে তো বড় লোক আমি বানাইছি। শোন শোন, যদি ভাতিজা না পারে, রাজনীতি তো ওরে আমি শিখাইছি, যদি ভাতিজা না পারে আমি আমার উটের মধ্যে বসাইয়া ভাতিজারে বনবাসে দিয়াম। ঠিক আছে নেতা, কালকে দেখা হবে, কালকে দেখা হবে। এমন নবী বলে, ফাতেমা ভুলে গেছো মা, আজকে তুই 11 বছরে ফাতেমা, তখন তোর বয়স ছিল 9 থেকে 8.5। মা, ও মা, মনে করে দেখো মা, তোমার দাদা জান, আমার চাচা জান আবু তালেব রাত 12টার সময় আমার ঘরে আসছিল আর বলছিল, ভাতিজা ঘুমায়া গেছো নি বাবা? জরুরি কাজে আসছিলাম, মান সম্মানের প্রশ্ন গো বাবা, আমি জানি তোমার বিরোধী দলের সভাপতি আমি তোমার দল করি না, কিন্তু বাবা তোমার ভালোবাসা এই চাচার অন্তর থেকে পৃথিবীর কেউ নিতে পারবে না। নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, জোরে নবীর প্রেমের, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর জন্য জীবন দিবা আশুকি মুমিন, নবীর প্রেমের পাগল যারা। শিবচরের মাদারীপুরের কলেজার টুকরা ভাইরা, আমার নবীর পিছনে কেউ নাই, নবীর একটা বড় ভাই নাই, নবীর একটা চাচা নাই, নবীর পক্ষে কথা বলবে, কিন্তু বাজান রে আমার মালিকের খেলা বোঝার সিস্টেম নাই রে বাবা। সারা দুনিয়া যদি একদিকে যায়, মওলা যদি তোমার দিকে থাকে। আবু তালেব ডাক দিছে, ভাতিজা ঘুমাইছো? নবীর কলিজার টুকরা বিবি, তোমার আমার বিবি আর মা খাদিজাও বিবি বাবা। মা খাদিজাকে আবার নবী তার জানেন সেই বেশি ভালোবাসত। এই জন্য মা আয়েশা একদিন রাগ হয়ে বলছিলেন, নবী ওই বুড়া বিটিরে আপনি এত ভালোবাসেন, আপনি তার কাছ থেকে যা পাইছেন আমার কাছ থেকে তার চাইতে কম পাইছেন। সে ছিল 3টা বিবাহিত মহিলা, আর আমারে আপনি 6 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছর বয়সে আমারে নিয়ে ঘরে তুলছেন। নবী বিবাহিত মেয়ের বিয়ে তো মেয়ে কি এক? আমার নবী কাঁদে আর বলে, আয়েশা রে আয়েশা, আমার খাদিজার মতো মেয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউরে বানায় নাই। নবী তাহলে বলেন তো খাদিজার কি ইতিহাস? এবার কানবেন। হে খাদিজা, হে আয়েশা। আমার চাচা আবু তালেব যখন ঘরে গেছে, যে বলছে ভাতিজা ঘুমাইছ, সঙ্গে সঙ্গে আমার খাদিজা দরজায় দাঁড়ায় বলে, চাচাজি এখন ডাকেন না, উনি ঘুমাইতেছে, যা বলার আমারে বইলে যান। না বৌমা, বংশের মান সম্মান ভাতিজারে লাগবে। এবার আওয়াজ দিয়েন, এ কলিজার বাজান আমার নবী উপরের থেকে নামতেছে। চাচাই রাত 12টার সময় আমার কলিজার চাচা, বাবা ঘটনা ঘটে গেছে, তোমার সাথে আগামী কালকা
আর বলতে হবে না চাচা বাকিটা আমি কই। তুমি কি কইবা? তুমি কি ছিলে নিয়ে চাচা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ওই মালিক আপনাকে খবর মানুষে দিলে পান, মানুষের খবর দিতে হয় না, উপরের থেকে খবর আয়া পড়ে। কি হয়েছে চাচা? তার একটা দরখাস্ত আপনার কাছে নিয়ে গেছে, জিবরাইল ওটার ফটোকপি আমার কাছে পাঠাইছে। আপনারে বলছে আগামীকালকে রোকানের সাথে আমার কুস্তি হবে, আমি না পারলে আপনার আমার মক্কা ছাড়তে হবে। তিনবার এবার আপনি বলছিলেন রোকানা না পারলে, তারা বলছিল কিছু হইব না। ভাতিজা তাহলে তুমি গায়েব জানো? না চাচা আমি গায়েব জানি না, লা গায়েবা ইল্লাল্লাহ, আল্লাহ জানে, আমারে জানাইলে আমি জানি। আল্লাহু আকবার বলতে পারলেন না? যারা বলবেন নবী গায়েব জানে, আবার অনেকে বলে আমার পীরও গায়েব জানে। যেই হালায় কইব আমার পীরও গায়েব জানে, ও পীর না, ও শয়তান। কথা কন না কেন? যদি কেউ কয় আমার পীর গায়েব জানে, আর এটা যদি কেউ বিশ্বাস করে, এটা বিশ্বাস করা আর দুলাভাইরে বাপ খাওয়া সমান। বেটা নবী গায়েব জানে না, পীরে গায়েব জানে কেমনে? কথা কন না কেন? মাত্র 2 মিনিট আমার দিক চাই থাকবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না চাচা। কালেমার শহীদ বিদায় নেবেন। আল্লাহু আকবার বলেন তো। চাচা চিন্তা করতেছেন আগামীকালকে বাতিজারে ধরে নরমের উপরে গরম দিব। চাচা আপনার বাতিজার আর একটা চিট আছে, কি? নরমের জায়গায় নরম, গরমের জায়গায়। চাচা আল্লাহ আমার কয়ে দিছে আগামীকালকে একটু গরম হবেন। আল্লাহ আমি যেভাবে চাইতেছি ওইভাবে পাই নাই। রাখেন রাখেন, আমার বাপের বানানো কথা না। এবার আওয়াজ দিবেন, রেডি? দেখবো আমার নবীর মদিনায় কে যাইতে চান। ওই আঞ্জুম হোটেলের সামনে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়েছে, ওই জায়গাটা কে দেখতে চান সশরীরে? যে দীপ্ত কণ্ঠে ওই জায়গায় যাবেন আর আমার নবীর কথা মনে করে কাঁদবেন। এই জায়গায় নবীর কুস্তি লাগাইছিল, বেঈমানগুলো তামাশা দেখছিল। এই যে সেই জামানে কাবা, যেই পাহাড়ের পাহাড় পাথর কেটে কেটে আমার জাতির পিতা ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, এই পাহাড় থেকে পাথর কেটে কেটে কাবা ঘর নির্মাণ করেছিল। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, এখানে লাগছিল কুস্তি। তখন মনের ভিতরে হিট দিবেন আর গুনাহগুলো জড়াই আসবেন। ইয়ার পরে নামাজ সাথে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, কবরে যাবেন, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। রেডি? মক্কা মদিনা যাওয়ার আগে ওই জায়গায় প্রেম ঢুকাইতে হবে। বাবা আবার তুমি বলতে চাচা আল্লাহ আমার কইছে কালকে একটু গরম হইতে। বাতিজা পারবা তো? না পারলে ক আমি ডোরে ডোরে কয়ে দেই। জৈব না বাতিজার শরীর খারাপ। চাচা আপনার বাতিজার শরীর মৃত্যুর আগ পর্যন্ত খারাপ হইব না। বাতিজার এক পিঠ দেখছেন আর এক পিঠ দেখেন নাই। চাচা আমি দুনিয়ার কারো কাছে যুদ্ধের ট্রেনিং নেই নাই, আমার আল্লাহ আমাকে ট্রেনিং দিছে, জিবরাইল আমাকে ট্রেনিং দিছে। হীরা পর্বত নিয়ে শুধু আমার কোরআনের ট্রেনিং দেয় নাই, যুদ্ধ কেমনে করতে হবে, দেশ কেমনে চালাইতে হবে, দেশের মানুষকে কেমনে শান্তিতে রাখতে হবে, নবী নামাজ কেমনে পড়তে হবে, যাকাতের আইন কেমনে চালু করতে হবে, এই হুকুম চালু হওয়ার আগে আমার ট্রেনিং দিয়েছে। চাচা আপনি কিভাবে নামারে? আমার কলেজ হলো হীরা পর্বত, ওখানে যদিও আমি ছাত্র, আমার আল্লাহর হাতের ছাত্র, জিবরাইল হলো মাধ্যম। ওইখানে এমন কোন বিষয় নাই যে জিবরাইল আমার 40 দিন ট্রেনিং দেয় না। এই জন্য তো 40 দিন তাবলিগে যাবেন, আল্লাহ রলি হইয়া বাইতে আইবে। 40 দিন একটা গুণ আছে, তাকানে দিকে। ও বাবা বলতে চাচা কালকে দেখা যাবে, বাতিজা পারবা তো? কালকে দেখা যাবে। ও বাবা আপনাদের জানা আছে আমার নবী সারাটা রাত কাঁদছে, আল্লাহ আমি জানি তুমি আমার ঠগাবা না, কিন্তু আগামীকালকে তুমি আমার পাশে থেকো। আমি নরমের জায়গায় নরম, আর কালকে গরম, নরমের জায়গায় একটু গরম। বাজান এবার আমার দিকে তাকান, সকাল হয়ে গেল, শিবচরের যুবক ভাইরা
আজকে নভেম্বরের 2 তারিখ সাক্ষী রাইখা দিলাম, যখনই বলছে চাচা সকাল হয়ে যাবে আপনি রেডি থাকবেন, নবী আমার তখন তো নামাজ ফরজ হয় নাই, ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল বাবা, ওই 3 ওয়াক্ত আমার নবী আমল করতেন, মা খাদিজাও ওই 3 ওয়াক্ত নামাজ পড়তেন। একজন বক্তা বলছে মা খাদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই মূর্খ বক্তা জানে না। মা খাদিজা বছরে 2টা রোজা ফরজ ছিল ঈসা নবীর উপরে, আশুরার রোজা। আফজালুস সিয়াম বাদার রমাদান শাহরুল্লাহিল মুহাররম, এই হাদিস আছে না? রমজানের পরে সবচেয়ে আল্লাহর কাছে দামি হলো মুহররমের রোজা। এই রোজা মা খাদিজা রাখছে সারা বছর, সারা জীবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? তাই জীবন একটা রোজাও রাখে না, কথা কয় তালাশ করে কয় না। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ্যাঁ চাচা সকাল হয়ে গেল, মা খাদিজা তো স্বামীর পাগল, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের মহিলা স্বামীর পাগল, নাঙের পাগল। স্বামী বেড়া বিদেশ তাহে রিয়াদে বইয়া 55 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রোদ রেখারে রাস্তা ঝাড়ু দেয়, 32,000 টাকাতে একটা মোবাইল পাঠাইছে, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, হে নাঙের লগে মারে, টিকটক করে, কথা কন না কেন? দামরি স্বামীর কষ্টের টাকা দিয়ে মোবাইল কেনা পয়সা আর এক বেটা লোকে সেটিং করো, এ তোমার বউ যাইব গায়ে বেড়া, হলুদ হলুদ, এক বহা বহা। আল্লাহ মাফ করুক, আমিন। মহিলাদেরকে বলবো মা, যদি আপনি দেখতেন প্রবাসীদের কষ্ট, জীবনে স্বামীর 1টা টাকা বেহুদা ভাবে শিবচর বাজারে খরচ করতেন না। আপনি যাইয়া দেয় এই জন্য প্রবাসীকে বলবো 2 বছর পর পর বউকে একটু নিয়ে যাইও, তারা দেখবো মগিগুলা বেড়ারা কত কষ্ট করে, কথা বল না কেন? এই চোখ দিয়ে দেখি 24টার উপরে দেশ কান্ট্রি সফর করছি, আজকেও আমেরিকার ভিসা লাগাবার লাগে ইন্টারভিউ দিয়ে হেরাইছি, পাসপোর্ট রেখে দিয়েছে, ভিসাও দিব 5 বছর। কারণ আমেরিকার দূতাবাসে পাসপোর্ট রেখে দেওয়া মানে ভিসা পাওয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই দেশটা যে ঘুরে আইসে আপনার কাছে আবার বলবো শিবসরে যদি আবার দাওয়াত দেন, তাকানে দিকে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? খাদিজা বলে মারে ফাতেমা দিকে আইতো, আম্মা আম্মা তুই যায় দেখতো। মা কি দেখবো? যায় দেখতো তোর আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। আহারে বিবি কারে কয় রে? যায় দেখে মা খাদিজা যখন পাঠায় দিয়েছে, ফাতেমা যায় দেখে ওতবা সাহেবা সাইজে গুজে বয়ে রয়েছে, নবীর অ্যাকশন নেবে। ফাতেমার আস্তে করে, ছোট্ট তো 9 বছরের মেয়ে, টান দিয়ে কয় ফাতেমা আজকে তোর বাপের কিন্তু শেষ দিন, তোর বাপরে কিন্তু মাইরে লেবো আজকে, তোর বাপরে বাসাতে বাইরেতে না কর, তোর আব্বার চেহারা দেখলে ভাল লাগে, তোর আব্বার কোরআন শরীফ ভাল লাগে, আমরা চাই না সে মরে যাক। ফাতেমা ছোট্ট মেয়েটা পাহাড়ের উপর দৌড়ে যে আব্বার কোলের উপরে বয়ে কয় আব্বা তুমি বাইরেও না, কে তোমার বলে বাইরে বেরাইব। ওই যে আমি শুরুতে বলছিলাম মেয়েদের মতো বাপ পাগল কোন সন্তান নাই। আব্বা তোমার মাইরা ফেলবে, তুমি ঘরের বের হয়ে না, বাসান্দে মাত্র 2টা মিনিট চোখের পানি দিয়ে খুশি কর বাবার বউলা যায়। আবার নবী যখন বললেন মারে দুনিয়ার এমন কোন মানুষের ক্ষমতা নাই তোর বাবারে মাইরা ফেলবে, মা আমার পিছনে পিছনে তোরা থাক। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, জাবালে কাবার এখানে যাওয়ার পরে দেখে রোকানা ঘোরার পরে সওয়ার হয়ে দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে। নবী মাঠে ঢোকার মাত্র 5 মিনিট আগে জিব্রাইল জাবালে কাবার উপরে বসা, মাথা আসমানে পা জমিনে, পুরা বাক্কা শহর ঘিরে ফেলেছে ফেরেশতা। এবার আওয়াজ হবে, জীবনে কোনদিন আপনি কোন ওয়াজে বই এত জোরে আওয়াজ দেন নাই 10 বছরের ভিতরে। রেডি? জিব্রাইল বলতেছে ইয়া রুকানা উনজুর আলাল জাবাল, হে রুকানা পাহাড়ের চূড়ার দিকে তাকা। রুকানা তাকায় দেখে পাও দেখা যায়, মাথা দেখা যায়। নবীর গায়ে হাত দেয়া তো দূরের কথা, যেই হাত বাড়াবি হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডিগুলা পানি হয়ে যাবে। যে চোখ দিয়ে তাকাবি চোখের জায়গায় চোখ থাকবে, চোখের পাল
চোখের বাল পাওয়া পানি হয়ে যাবে। যে পাও দিয়ে অগ্রসর হবি, পায়ের জায়গায় পাও থাকবে, পায়ের ভিতরে হাড্ডি পানি হয়ে যাবে। তোর খাসা নারী বুড়ি এক করে ফেলবো। রোকানা এত বড় বাহাদুর হে, ঘোড়ার উপরে বয়ে এই যে মাথা নিচে দিছে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। এই লোকগুলো 2 ঘন্টার উপরে দাঁড়ায় গেছে, একটা লোক মাথাও লড়ায় না, চারে না। আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিবা না? এদেরকে রসুলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়াইবেন? এরা কারো লোভে কোন নেতা এদেরকে এই ঘন্টা পর্যন্ত দাঁড়া করে রাখতে পারতো না। পুষ্পাবের কথা, খাবার কথা, বাচ্চার কথা, বিবির কথা সব বলে গেছে। আল্লাহ একবার হলো নবীর রওজায় নিয়ে যাবা। এ করি স্যার ভাইরা, আমার টাকা না, আর কষ্ট দিব না। যখন আবার নবী মাঠে ডুববে, ইয়া রুকানা হাম্মিম মাবারিজিনা, মুহাম্মদকে শুধু গরম দেখছো, নরম দেখোস নাই, নরম দেখোস নাই, নরম দেখোস নাই। যে কোন মুহূর্তে কাবার উপর আক্রমণ করবে। যদি আক্রমণ করে তখন আর পৃথিবীর কোনো কিছু থাকবে না। এমনি যেভাবে বিমানে হজে যায়, এইভাবে ফ্রি বিমানে মক্কায় যায়। রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন না? আল্লাহকে দেখাইয়া দাও, তুই দেখাইয়া দাও। রোকানা হাম্মিম মাবারিজিন, আয় রোকানা। এবার আমার দিকে তাকান। আবু তালেব এই যে বসা, আবু জেহেল ওই যে বসা, উতবা এই যে বসা, আবু লাহাব ওই যে বসা, 17 জন শয়তান এক চেয়ারের পাশাপাশি বসা। ইন দি মিন টাইমে রোকানা যখন ফার্মের মুরগির মতো উটের উপরে বইয়া জিমাইতেছে, আবু জেহেল বারবার কইতেছে, তুই ঠাডা পড়া মুরগির মতো রইছস কে? কয় মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। আওয়াজটা সেরম হইল না রে। কিসের সাতারা আশেকে রাসূলুল্লাহ একরাম, একটু দেখাই দেন না আলেমদের সামনে। এবার এ রোকানা, ফার্মের মুরগির মতো বয়ে রইছস কে? মোহাম্মদ বাদ দিয়ে তুই আয়। মুহাম্মাদের গায়ে হাত দেওয়ার মতো শক্তি আমি কেন? এই বাক্কা শহরে কারো বাপেরও ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই, কারো বাপেরও গায়ে ক্ষমতা নাই। মুহাম্মাদের দিকে থুতু মারবি, আমি রোকানোর কল্লা উড়াই। এ তোরে 33 দিন খাওয়াইলাম, এইটা তোরে ভাড়া করে আনছি। শিবসরে বলাবা যাক, আল্লাহু আকবার বলেন। আপনার আওয়াজ দেন না, তারা কি আর ভাই পোলাগুলো তো আওয়াজ দিবি। রেডি? তাকান, আমার নবী নরমের জায়গায়, গরমের জায়গায় আজকে গরম। রেডি? রোকানা, অভিনয় করলে কাজ হবে না। মক্কায় দেখাই দেব ভাতিজাকে ওরে ধরে না, ধরলে সারে না। রোকানা কয়, তাহলে হের কাছটা পারমিশন লন। আমি উঠির থেকে নামতেও পারি, আপনার দিকে আগাইতেও পারি, আপনি আমার আশার দেবেন এটাও মানব। কিন্তু হে যা কইছে, আমার হাড্ডির ভিতরে যদি পানি হয়ে যায় তাহলে আমি করবো কি? আমার নবী বলে, জিবরাইল রে, মালিক রে বলো আর সব ফিরাই দিতে, আগের থেকে আর 70 গুণ বাড়াই দিতে গো। আমি রোকানার আজকে একটু গরম দেখাবো। এটা আমার বাপের বানানো কথা না, চান্দু চাচা। খালি আলে বলে আমার সমালোচনা করো। এই ওয়াজগুলা এক ধারে একই সুতায় গাঁথতে কত কষ্ট হয়। তাকানের দিকে মাত্র 1টা মিনিট। আমার নবী রোকানার এই দিক তাকান, একটা থাবা দিছে, একটা থাবা। ওর ভয় পাও না, ভাবছে মানে দিব হে শর্ট আছে কেমন। একটা থাবা দিছে এই বুকের পাঁজর উপরে, দিক তাকা, এই নেতারা একটা থাবা দিছে। থাবা দিয়ে ওর বড় চামড়ার জ্যাকেট আছিল, চামড়ার জ্যাকেট সহ এইভাবে মাথার উপর উড়ে ফেলছে, চরকির মতো ঘুরাইতেছে। দেখতেছে আমার ভাতিজাকে উতবা সাহেব আবু জেহেল আক্রমণ করবে, রোকানার পরিবর্তে
আবু তালেব লাফ দিয়ে দাঁড়ায় বলে, আমি না বলছিলাম তোর রোকানা যদি না পারে পরের খেলা আবু তালেব খেলবে, পরের খেলা আবু তালেব খেলবে। যদি ভাতিজার গায়ে আরেকটা হাতটাও করিস, মক্কা নগরীতে হামজা রক্তের বন্যা বয়ে দিবি, রক্তের বন্যা বয়ে দিবি। মক্কায় রক্তের উপর দিয়ে নৌকা চালাবো, রক্তের উপর দিয়ে নৌকা চালাবো। শুধু ওয়াজ শেষ করার আগে বলবো, সব ক্ষমতার মালিককে। নবী যেখানে গরম সেখানে নরম, ওখানে নরম হলে তো মার খেয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। 30টা সেকেন্ডে বলবো, আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আল্লাহ আজকে নভেম্বরের 2 তারিখ, এই হাজার হাজার মানুষ একটা ময়দান ছেড়ে যায় নাই। আমার কামাল জামাল ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে, শাহাদাত ভাইয়ের অনেক ক্ষতি হয়েছে। এরা ব্যস্ত মানুষ, দুনিয়ার জগৎ অনেক ব্যস্ত, আমিও ব্যস্ত। আল্লাহ সব ব্যস্ততা বাদ দিয়ে তোমার কোরআনের মজবায় বয়ে রয়েছে। এদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতটুকু সময় যারা বসছে, আল্লাহ এদের ঋণ তুমি জান্নাতের বিনিময়ে শোধ করে দিও। আল্লাহ এদের সময়টুকুর পক্ষে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই ভালোর পরিবর্তে তুমি ভালো কিছু দিয়ে দিও। জোরে কোন আমিন। এই ওয়াজের আয়োজন যারা করছে তাদেরকে মাফ করে দিও। আল্লাহ এর আমার চেহারা দিকে বসে থাকেন, একমাত্র তোমার কোরআনের প্রেমিক হিসেবে বসে রয়েছে। আমি 30টা সেকেন্ডের সবার কাছে অনুরোধ করব, হাত উঁচু করে বলেন মুনাজাতের আগে কেউ যাবেন না। ইনশাআল্লাহ বলেন, বলেন মুনাজাতের আগে কেউ যাব না। আমার মা দুঃখিনীর জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই। আরে ভাই আমি জানি না, বেটা এত সব বই রয়েছে, বেটার কিছু না দিলে হইলেও বসেন, হতে বসেন বসেন বসেন। ওয়াদা দিচ্ছেন একটা লোক উঠবেন না মোনাজাতের আগে। ইলিয়াসুর রহমান জাহেদি একটা জিনিস চাইবে, সেটা হলো কোনো কালেকশনের টাকা না। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, জাকির ভাইয়ের বাবা মার জন্য দোয়া করবেন, শাহাদাত ভাইয়ের বাবা মার জন্য দোয়া করবেন, কামাল জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন। অতএব উনি আপনাদের কাছে, আমিও দোয়া চাইলাম তার পক্ষ থেকে, সেও একটু দোয়া চাবে। 2টা মিনিটের মধ্যে দোয়া চাইবে, কেউ উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5-4 বাজার বর কেন্দ্রীয় মসজিদে, তখন আমার মা বেঁচে ছিল। আপনার ওয়াজ শুই না হুজুর, আমি মার পাও ধরে কাঁদছিলাম। হুজুর আজকে আমার মা কবরে চলে গেছে, আজকে আপনার ওয়াজ শুনতে আসছি। ও তো আছেই, আর একটা ছেলে, ও যাওয়ার আগে হুজুর আপনার মায়ের মসজিদে আমার মা যাওয়ার জন্য অনেক কষ্ট করছিল, মারে দেখাইও নিয়ে আসছিলাম, আপনি বাসায় ছিলেন না। কিন্তু আমার মা আপনার মসজিদে আপনার ওয়াইফের কাছে 1000 টাকা দিয়ে আসছিল, ওইটাই ছিল আমার মায়ের জীবনের শেষ আপনার মসজিদের দান। হুজুর আজকে আমার মায়ের পক্ষ থেকে আপনার মসজিদে টাকা দিলাম, যেন আমার মাকে আল্লাহ কবরে ভালো রাখে। আমিন। হুজুর আজকে আমি বিদেশ থাকি, কিন্তু আমার মা আজকে দুনিয়ায় নাই। এই যে জসিম আপনার এলাকার ছেলে, ও আমার অনেক দোয়া দেওয়ার জন্য হাদিয়া দিয়ে দোয়া চেয়েছে তার ছেলে মেয়ের জন্য। তার ছেলেটা মারা গেছে, মেয়েটা বেঁচে আছে, দোয়া করেন তার জন্য, আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া করেন এই জাকির ভাইয়ের জন্য, যে আমাকে আনার জন্য এত কষ্ট করছেন। আমাদের প্রধান অতিথি সব 2টা মিনিট কথা বলবে, আপনাকে পাও ধরছি, কেউ উঠবেন না। সবার জন্য আমি দোয়া করব, মাত্র 2টা মিনিট কথা বলবে, এরপরে মোনাজাত হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে এই বাইতুল আমান জামে মসজিদের 10ম বার্ষিক মাহফিল সমাপ্ত হলো। গতকাল আপনার কাছে ছিল, আপনারা সবাই দোয়া করছেন।